নমস্কার এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়াবো ইউনিট 4 ওয়ার্ক এডুকেশন ল্যাবরেটরি। ঠিক আছে, তা ওয়ার্ক এডুকেশন ল্যাবরেটরির মধ্যে কী কী পড়ে আমি আজকে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট কী আছে? পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ। তা আমরা যখন কর্মশিক্ষায় শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে যে কোনো কাজ করার সময় একটা পরিকল্পনা এবং প্রস্তুতি নেয়। কিভাবে? যখন কোনো কাজ করা হয় কিভাবে করবে, কতজন মিলে করবে, কত খরচা করতে পারে, তার একটা নির্দিষ্ট পরিকল্পনা আগে করে নেওয়া অবশ্যই দরকার এবং সেই বুঝে প্রস্তুতি নিতে হয়। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আসছে? নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ কর্মশিক্ষায় যখন কোনো কাজ শিক্ষকরা শিক্ষার্থীদের শেখায় তখন কি হয়? তখন তারা হাতে কলমে কাজ করে, ল্যাবে কাজ করে, বা কোনো যখন ফিনাইল তৈরি বা কোনো কিছু কাজ করে হাতে কলমে, তখন কিন্তু তাদের একটা নিরাপত্তা দিতে হয় বা আগে থেকে সচেতন করে দিতে হয় যাতে তারা সুষ্ঠুভাবে কাজটা করতে পারে। তাদের একটা আইডিয়া দিয়ে দিলে টিচাররা স্টুডেন্টরা কিন্তু ভালোভাবে সে নিরাপত্তাহীনভাবে কাজ করতে পারে। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্ট কি আছে? দক্ষতা শেখানো। দক্ষতা শেখানো মানে কি? তাদের স্কিল ডেভেলপ করা, সৃজনশীলতা, নতুন ক্রিয়েটিভিটি করা। হ্যাঁ, তাদের মধ্যে একটা সৃজনশীলতা বা দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তাদেরকে এগুলো বুঝিয়ে দিতে হবে যে নিত্য নতুনভাবে কীভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তারপর কি আছে? উৎসাহ দেওয়া। 4 নম্বর পয়েন্ট আছে উৎসাহ দেওয়া। শিক্ষার্থীরা যখন কোনো কাজ করতে বসে টিচারদের উচিত কি সবসময় তারা যেন যে কোনো কাজে করতে করতে তারা উৎসাহ দেয় টিচাররা, যে শিক্ষার্থীদের মধ্যে যেন একটা উৎসাহ জাগে মনে, যে এটা তোমরা পারবে, অবশ্যই পারবে, আরও চেষ্টা করো, আরও ভালো হবে, এই ধরনের একটা উৎসাহ দিতে হবে। 5 নম্বর কি আছে? পর্যবেক্ষণ এবং মূল্যায়ন। তারা যখন হাতে কলমে কাজ করবে তাদের মধ্যে একটা পর্যবেক্ষণ করতে হবে, তারা কীরকম কাজ করলো। দল বেঁধে বেঁধে মানে কয়েকটা দল আলাদা আলাদা করে দল করে দিতে হবে এবং তাদেরকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে তারা কিভাবে কাজ করছে, কতটুকু সময়ের মধ্যে করছে, ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এটা একটা পর্যবেক্ষণ করে তাদের একটা আলাদা করে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, তো তারপরে 6 নম্বর পয়েন্ট কি আছে? দলগত কাজ। একটু আগে যেটা বললাম, দলগত কাজ। শিক্ষক যখন শিক্ষার্থীদের মধ্যে কাজ শেখাবেন তাদের মধ্যে আলাদা আলাদা করে দল করে করে প্রত্যেকে 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক আলাদা আলাদা করে দল করে দিলে সেই কাজটা করতে সুবিধা হবে। দলগতভাবে কাজ করতে হয় কিছু কিছু সময়, যেমন কোনো ফিনাইল তৈরি হতে পারে, কালি তৈরি হতে পারে, চক তৈরি হতে পারে, হ্যাঁ, আর প্লাস্টার পেজের কাজ হতে পারে। এই সমস্ত কাজ যখন শেখানো হয় বা করা হয় তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আলাদা আলাদা করে দল ভাগ করে দিলে সেই কাজটা আরও ভালোভাবে সুসম্পন্ন হয়। লাস্ট হচ্ছে চিন্তা এবং উৎসাহ দেওয়া। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে তাদের নতুন নতুন চিন্তা ভাবনার একটা নতুন সঞ্চার ঘটে এবং চিন্তা করার একটা আগ্রহ বাড়ে, নতুন নতুন আইডিয়া দেয়। ঠিক আছে, এইগুলো কিন্তু করতে হবে টিচারদের, যাতে তারা শিক্ষার্থীরা কিন্তু নতুন নতুন চিন্তা ভাবনা করার সুযোগ সুবিধা পায়। আজকে এতটুকু থাক। আর যদি আপনাদের পড়াটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে সিটিটিসি অফিসিয়ালের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।